ও মহিলা মা বোনেরা, শবে বরাতের রাত যদি আপনি এই 10টি আমল করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। শবে বরাতের রাত একটি বিশেষ রাত। নবীজি বলেছেন আপনার ভাগ্য পরিবর্তন হবে শবে বরাতের রাত। এই শবে বরাতের রাতে 1 বছরের বাজেট করা হবে, আপনার ভাগ্যে কি খাবেন, কোথায় যাবেন এবং কত টাকার মালিক আপনার ঘরের মধ্যে আপনি হবেন, আপনার ফ্যামিলির সবাই হবে, এই শবে বরাতের রাত্রিতে কিন্তু নির্ধারিত হয়ে যাবে। তাই যদি 1 বছর সুখে শান্তিতে থাকতে চান, 1টি বছর ভালো খাইতে চান, পড়তে চান, অভাব অনটন দূর করতে চান, তাহলে অবশ্যই শবে বরাতের রাত্রিতে এই 10টি আমল করুন। ইনশাআল্লাহ 1টি বছর সুখে শান্তিতে কাটাতে পারবেন ইনশাআল্লাহ। তাই মহিলা মা বোনেরা, আপনারা শবে বরাতের রাত্রিতে এই 10টি আমল কিভাবে করবেন সুন্দর করে আপনাদেরকে আমি বলে দেব ইনশাআল্লাহ। তার পূর্বে শুনুন শবে বরাতের রাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন, তারপরে এই 10টি আমল সম্পর্কে মহিলা মা বোনদেরকে বলে দেব। আমি অনুরোধ করব, ও মহিলা মা বোনেরা, জীবনে কত সময় নষ্ট করলেন গান, আড্ডা, সিনেমা, নাটক, টিকটক, অযথা গল্প গুজবে। আমি অনুরোধ করে বলছি, একটু সময় ব্যয় করে এই শবে বরাতের রাত্রিতে কোন 10টি আমল কাজ আপনি করবেন, করলে আপনার জীবনের মোড়টাই আল্লাহ ঘুরিয়ে দিবে, পিছনের দিকে ফিরে তাকাতে হবে না। আল্লাহ আপনার কপাল খুলে দিবে, ভাগ্য পরিবর্তন করে দিবে, অভাবকে দূর করে দিবে, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ, এবং আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে জানুন কোন 10টি আমল আপনারা করবেন ইনশাআল্লাহ। মহিলা মা বোনেরা শুনুন, শবে বরাতের রাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী, তুমি যদি শবে বরাতের রাত পেয়ে যাও, তাহলে সারা রাত তুমি জাগ্রত থেকে নফল ইবাদত বন্দেগী করবা এবং পরের দিন একটি রোজা রাখবা, যেটাকে আমরা শবে বরাতের রোজা জানি। এই রোজাটার কথাই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর নবী বলেন, ও আলী, শুনে রাখো, শবে বরাতের রাত এমন রাত, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের নামাজের ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, শবে বরাতের রাত, আর শাজিমকে ছেড়ে দিয়ে আল্লাহ সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানের মধ্যে চলে আসে। নবীজি বলেছেন, আল্লাহ ডেকে ডেকে বলতে থাকে, কে আছো গুনাহগার, আজকে শবে বরাতের রাত্রিতে আমি চলে এসেছি তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করার জন্যে। ও আমার গুনাহগার বান্দা বান্দিরা, জীবনে অনেক গুনাহ করেছ, অন্যায় করেছ, অবিচার করেছ, আমার কাছে মাপ চাও, আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যৌবনের যত কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জিনা ব্যভিচার পরকিয়া যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলোরে বান্দা বান্দিরা আমি ক্ষমা করে নিষ্পাপ তোদেরকে করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ডেকে ডেকে বলতে থাকে, কে আছো অভাব অনটনের মধ্যে, টাকা নাই, পয়সা নাই, ইনকামের মধ্যে বরকত নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছ, খুব সমস্যার মধ্যে আছো, আজকে শবে বরাতের রাত আমি আল্লাহ
প্রথম আসমানের মধ্যে চলে এসেছি, আমার কাছে চাও, রিজিক চাও, রিজিকের মালিক তো আমি আল্লাহ। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত খাজানাগুলো আছে সমস্ত খাজানাগুলোর মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা, এক নাম্বার ধনী হচ্ছে আমি আল্লাহ। ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আর পৃথিবীর মধ্যে তোমরা সবাই ফকির। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে, কি আছো অভাব অনটনের মধ্যে, কষ্টে পাচ্ছ, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নেই, আমার কাছে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সব দেব, আমার কাছে কোনো কিছুর অভাব নাই। আবার আল্লাহ ডেকে ডেকে বলতে থাকে, কি আছো অসুস্থ, রোগ ব্যাধি বাসা বেঁধেছে, আমার কাছে আজকে সুস্থতার জীবন চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করব। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতে থাকে, কে আছো পেরেশানির মধ্যে, কে আছো দুঃখের মধ্যে, কে আছো যন্ত্রণার মধ্যে, টেনশনের মধ্যে, ফ্যামিলির মধ্যে টেনশন, শান্তি নাই, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার টেনশন, দুশ্চিন্তা, পেরেশানি গুলোকে দূর করে দিয়ে তোমার মনের মধ্যে শান্তি শান্তি ভরপুর করে দেব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, এই রাত্রিতে যা চাইবে, শবে বরাতের নামাজ পড়ে ইবাদত করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিয়ে দিবে। মাগরিবের নামাজের ওয়াক্ত থেকে শবে বরাতের রাত আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে একেবারে ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে প্রথম আসমান থেকে বলতে থাকে, যে ব্যক্তি সেই রাত্রিতে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। নবীজি বলেছেন, এই জন্যে শবে বরাতের রাত্রিটা একটা গুরুত্বপূর্ণ রাত্রি। আল্লাহর কাছে যা চাইবেন শবে বরাতের রাত তাই পেয়ে যাবেন। তাহলে মহিলা মা বোনেরা, অবশ্যই আপনারা এই 10টি আমল অবশ্যই শবে বরাতের রাত্রিতে করবেন ইনশাআল্লাহ। এই 2025 সালের শবে বরাত সামনে আছে। ফেব্রুয়ারি মাসের 14 তারিখ রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে 2025 সালের শবে বরাত, কিংবা যেই কোনো সময় ভিডিওটা, যেই কোনো বৎসর আপনি ভিডিওটা দেখছেন, কোনো সমস্যা নেই, শবে বরাতের রাত্রিতে আপনি এই আমলগুলো করবেন। 1 নম্বরে মহিলা মা বোনেরা, শবে বরাতের রাত যখন শুরু হবে আপনি তার পূর্বে সুন্দর করে আপনি গোসল করে পবিত্র হয়ে যাবেন। শবে বরাতের রাত একটি পুণ্যময় রাত, আল্লাহ প্রথম আসমানের মধ্যে আসে, আপনি ইবাদত করতে হবে। এই জন্য প্রথমে 1 নম্বরে আপনি সুন্দর করে গোসল করে পবিত্র হবেন ইনশাআল্লাহ। আপনি কোন সময় গোসল করবেন? আপনি সন্ধ্যাবেলা গোসল করলেও চলে, অথবা শবে বরাতের রাত মাগরিবের নামাজের পরে গোসল করলেও চলে। এশারের নামাজের আগে আগে আপনি গোসল করে ফেলবেন ইনশাআল্লাহ, পবিত্রতা অর্জনের জন্য, যাতে আপনার শরীরের মধ্যে কোনো নাপাকি না থাকে, একেবারে পবিত্র পাক ছাপ হয়ে আপনি আল্লাহর ইবাদত করতে হবে। এই জন্য আপনি গোসল করবেন। শবে বরাতের রাত 1 নম্বরে গোসল করবেন। আপনি সুন্দর করে গোসল করার পরে 2 নম্বরে সুন্দর পবিত্র কাপড় পরিধান করবেন। কাপড়টা পরিধান করে সুন্দর আপনি সুগন্ধি কাপড়ের মধ্যে ব্যবহার করবেন। 2 নম্বরে আপনি একটি কাপড় পরিধান করবেন, পবিত্র কাপড়। যদি পারেন তাহলে সেই জামার মধ্যে, কাপড়ের মধ্যে আপনাদের সুগন্ধি সুন্দর করে ব্যবহার করবেন ইনশাআল্লাহ। আতর আছে, সুন্দর সুগন্ধি আপনি ব্যবহার করবেন 2 নম্বরে। 3 নম্বরে মহিলা মা বোনেরা, নবীজি বলেছেন সারা রাত জাগ্রত থেকে নফল ইবাদত করবেন।
সারা রাত জাগ্রত থাকবেন। এশার নামাজের পরে শবে বরাতের রাতে আপনি নফল ইবাদত শুরু করে দিবেন। একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আপনি নফল ইবাদত করবেন। নফল ইবাদত কিভাবে করবেন? কতক্ষণ নামাজ পড়বেন, কতক্ষণ জিকির করবেন, কতক্ষণ মুনাজাত করবেন, কতক্ষণ আপনি আমল করবেন, সারা রাত আপনি নফল ইবাদত করবেন। 2 রাকাত করে নফল নামাজ পড়তে হয়। আপনি যত রাকাত পারেন তত রাকাত নফল নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আর যত জিকির পারেন সব জিকির করবেন ইনশাআল্লাহ। 3 নম্বরে সারা রাত জাগ্রত থাকবেন, ইবাদত করবেন, নফল ইবাদত। 4 নম্বরে আপনি শবে বরাতের রাত কোরআন তেলাওয়াত করবেন, কারণ কোরআন তেলাওয়াত করলে আপনি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন। কোরআন তেলাওয়াত করলে আল্লাহর সঙ্গে কথা বলা হয়। এই শবে বরাতের রাত শুধু নামাজ নয়, নামাজও পড়বেন, জিকিরও করবেন, কোরআন তেলাওয়াতও করবেন এবং আল্লাহর কাছে আপনি দোয়াও করবেন। কোরআন তেলাওয়াত করতে হবে 4 নম্বরে। 5 নম্বরে মহিলা মা বোনেরা শবে বরাতের রাত জাগ্রত থেকে ইবাদত করবেন এবং ভোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন শবে বরাতের রোজা রাখবেন। শবে বরাতের একটি নফল রোজা অবশ্যই রাখবেন। আল্লাহর নবীজি এই শাবান মাসের মধ্যে এত বেশি নফল রোজা রেখেছিলেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমরা মনে করেছিলাম এই শাবান মাসের মধ্যে নবীজি এত বেশি নফল রোজা রেখেছিলেন, মনে হয় আর রোজাই ভাঙবেন না, এত বেশি নফল রোজা রেখেছেন। এবং আম্মাজান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস ছাড়া সব থেকে বেশি নফল ইবাদত করেছেন, নফল নামাজ পড়েছেন, নফল রোজা রেখেছেন। শাবান মাসের চাঁদের মধ্যে সকলে বলি সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি নফল রোজা রেখেছিলেন। যত রোজা রাখবেন তত সওয়াব। আর কম পক্ষে রোজা যদি বেশিও রাখতে না পারেন, একটি শবে বরাতের রোজা রাখবেন। কোন দিন? শবে বরাতের রাত্রিতে আপনি ইবাদত করে পরের দিন একটি রোজা রাখবেন। ভোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন একটি রোজা রাখবেন। এই রোজার নিয়তটা কিভাবে করবেন? সেহরি খাওয়ার পর বলবেন, আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো। এভাবে রোজাটার নিয়ত করবেন ইনশাআল্লাহ। 6 নম্বরে মহিলা মা বোনেরা কবর জিয়ারত করবেন, মানে বাসা থেকে আপনার মা বাবা যারা মারা গিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আপনি কবর জিয়ারত করবেন বাসার মধ্যে থেকে। আপনি সূরা ফাতিহা একবার পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন। এভাবে কবর জিয়ারতের উদ্দেশ্যে আপনি এগুলো পাঠ করবেন। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাআলা তাদের যেন কবর আযাব ক্ষমা করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতের রাত্রিতে কবর জিয়ারত করেছেন। আল্লাহু আকবার। যদি পারেন কবর জিয়ারত করবেন বাসার মধ্যে থেকে আপনি ইনশাআল্লাহ। 7 নম্বরে মহিলা মা বোনেরা যদি মন চাই শবে বরাতের দিন অথবা রাত যতটুকু পারেন দান সদকা করবেন, মানে যতটুকু পারেন আপনার গরিব অসহায় যদি আপনার কাছে আসে, শবে বরাতের রাত হোক কিংবা দিন হোক, অবশ্যই আপনি 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, যত টাকা পারেন তত টাকা আপনি শবে বরাতের দিন দান করবেন অথবা রাতে দান করবেন, সদকা করবেন। 8 নম্বরে মা বাবা আত্মীয়দের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আপনার মা বাবা যারা দুনিয়ার মধ্যে আছে তাদের জন্যও দোয়া করবেন, যারা দুনিয়ার মধ্যে নাই তাদের জন্য বেশি করে আপনি মা বাবার জন্য প্রাণ খুলে দোয়া করবেন যে আল্লাহ আমার মা বাবাকে আল্লাহ শবে বরাতের রাতের উসিলা করে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহর কাছে এভাবে ক্ষমা চাইবেন, মা বাবার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। মা বাবার জন্য দোয়া করলে তারা কবরের মধ্যে সুখী শান্তিতে থাকতে পারে। 9 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন নবীজির শানে। যেই কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন। এই শবে বরাতের রাত আপনি কমপক্ষে
100 বার একটু পরপর যখনই মুনাজাত করবেন 100 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যত বেশি পারেন তত ভালো, কোনো সমস্যা নেই। যেই কোনো দুরূদ শরীফ আপনি পড়তে পারেন এই শবে বরাতের রাত্রিতে। সর্বশেষ ইস্তিগফার পাঠ করবেন আপনি এই শবে বরাতের রাত্রিতে। আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে আপনি ইস্তিগফার পাঠ করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন। এভাবে আপনি রাত্রটাকে ইবাদত করে শবে বরাতের রাত্রটাকে কাটাবেন। তাহলে মহিলা মা বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। শবে বরাতের রাত্রিতে এই 10টি আমল অবশ্যই করবেন। আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন এবং জানুন। শবে বরাতের রাত্রিটা এভাবে আপনি কাটান, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহর কাছে যা চান তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে শবে বরাতের রাত্রিতে গোসল করবেন এশারের নামাজের আগে আগে, মাগরিবের পরে এশারের নামাজের আগে আগে। যদি পারেন তাহলে আসরের নামাজের পরেও করতে পারেন, এটা আপনার ইচ্ছা, করলে ভালো। মাগরিবের পরে করবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, সুগন্ধি ব্যবহার করবেন, ভালো কাপড় পরিধান করে পবিত্র, যদি পারেন সুগন্ধি ব্যবহার করবেন। 3 নাম্বারে সারা রাত জাগ্রত থেকে নফল ইবাদত করবেন, সারা রাত জাগ্রত থাকবেন। 4 নাম্বার, কোরআন তেলাওয়াত করবেন সে রাত্রিতে। 5 নাম্বার, সে রাত্রিতে বড় রাত্রে সেহরি খাইয়া শবে বরাতের রাতের পরের দিন মানে রোজা রাখবেন, একটা নফল রোজা, শবে বরাতের রোজা। 6 নাম্বার, কবর জিয়ারত নবীজি করেছেন, আপনারও বাসার মধ্যে থেকে কবর জিয়ারতের উদ্দেশ্যে দোয়া কালাম পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই সওয়াবটুকু সবার কবরের মধ্যে পৌঁছাইয়া দাও। 7 নাম্বার, দান সদকা করবেন সে শবে বরাতের রাত অথবা দিনে, যা পারেন তাই। 8 নাম্বার, মা বাবা আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবেন প্রাণ খুলে। 9 নাম্বার, দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা যে কোনো দুরূদ শরীফ। 10 নাম্বার, ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ, 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 এই ক্ষমা চাইবেন আল্লাহর কাছে ইনশাআল্লাহ। এই 10টি আমল আপনারা করবেন ইনশাআল্লাহ। এবং মহিলা মা বোনেরা কিভাবে শবে বরাতের নামাজ পড়বেন আমাদের এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া থাকবে। আশা করি কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে করবেন, মুনাজাত কিভাবে করবেন, কোন জিকিরগুলো দোয়াগুলো পাঠ করলে আল্লাহ সঙ্গে সঙ্গে সন্তুষ্ট হয়ে যাবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে, আমরা ভিডিওগুলো আপলোড করব ইনশাআল্লাহ। অবশ্যই আমাদের এই চ্যানেলের প্রতি আপনার মনোযোগ দিয়ে দৃষ্টি রাখুন, ইনশাআল্লাহ আমরা শবে বরাতের ভিডিওগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই পর্যন্ত সুস্থ রাখুক, ভালো রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, জীবনের গুনাহ মাফ করো, আমিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।